الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون. عن عباس رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي الله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم متفق عليه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا
जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला लिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि একটু জিকির করি লা ইলাহা আজরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তোমার দয়া চাই তোমার দয়া সারা আমরা রূপাই নাই আমরা তোমার দয়ার ভিখারি আমরা তোমার দয়ার ভিখারি তোমার দয়ার সীমানাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী গ্রাম সরওয়ালা ননকিপাড়া গ্রামবাসীর মুর্দাগান্দের ইসালে সওয়াব ও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি ইসালে সওয়াব উপলক্ষে ১৬তম ইসলামী মহাসম্মেলনের অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব জিলামিয়া সাহেব মুতাওয়াল্লি ননকিপাড়া জামে মসজিদ, বিশেষ মেহমান জনাব দয়ালউদ্দিন তালুকদার সাহেব চেয়ারম্যান ৬ নং বিশ্বনাথ ইউনিয়ন, আমার পূর্বে আলোচনা করেছেন উস্তাদে মুহতারাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম হযরত মাওলানা নজমুদ্দিন চৌধুরী সাহেবজাদা ফুলতলি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা জোরে বলি আমিন, আর একটু জোরে আমিন। আজকের মাহফিলের অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে সালাতুল আসরের পরে আলোচনা করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন আমার নেত্রকোনার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি হাফিজ বদরউদ্দিন আলামিন ভাই সহ অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দিনদার ইমানদার ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার পর্দানিশীন অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় সরওয়ালা ননকিপাড়া গ্রামবাসী, সবাই ভালো আছেন? সবাই ভালো আছেন? আমাদের ভালো রাখছেন কে? একটু জোরে বলা লাগবে, কে ভালো রাখছেন? সে আল্লাহ তাআলার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, নবীদের নবী, আখিরি নবী, প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, সময় অত্যন্ত সংক্ষিপ্ত, যেহেতু সালাতুল এশা খুব নিকটবর্তী, এজন্য আলোচনা বেশ লম্বা করা যাবে না। খুব সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু আমাকে একটা বিষয় সাব্যস্ত করে দেওয়া হয়েছে ঈমান এবং আমল সম্পর্কে আলোচনা করার জন্য। তো বিষয়টা হচ্ছে বিশদ, সংক্ষিপ্ত সময়ে তো আলোচনা এতটা করা যাবে না, তো যতটুকুন পারি চেষ্টা করব আমিও বলার, আপনারা যেন দিলের কান দিয়ে শুনতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা জোরে বলি আমিন। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা এর ৬২ নম্বর আয়াতে কারিমার একটু অংশ আমি তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি, যেই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সালিহা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহর প্রতি ঈমান আনে এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ওয়া আমিলা সালিহা, এরপরে নেক আমল করে, আমলে সালেহ করে,
ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে উত্তম পুরস্কার। জুড়ে বলে সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলির দুনিয়াতেও কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। মরার পরেও কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত চিন্তা ভয় দূর করে দিবেন বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। তিনি বলেন, যাকা তুআমুল ঈমান, প্রকৃত ঈমানের স্বাদ বুক করতে পারে সে, যে ব্যক্তি মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তার রবকে রব বলে স্বীকার করতে পেরেছে, ইসলামকে দ্বীন বলে গ্রহণ করেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে গ্রহণ করেছে, সেই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ আস্বাদন করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য ঈমান এক মহান দৌলত, এমন মূল্যবান এক সম্পদ, যেই সম্পদের সঙ্গে তুলনা দুনিয়ার কোনো সম্পদের সাথে হয় না। সম্মানিত হাজিরিন, ঈমান এবং আমল, ঈমান এবং আমল আছে যার, আল্লাহ পাকের জান্নাতে যাবে সে। যার ঈমান নাই, আল্লাহর জান্নাতে যাওয়া তার জন্য সম্ভব নয়। আমি যদি প্রশ্ন করি, সরোয়া কলানন কি পাড়ার বাইরা বলেন তো 5 ওয়াক্ত নামাজ আপনি কেন পড়েন? এর একটা মাত্র লক্ষ্য উদ্দেশ্য, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি জান্নাতে যেতে চাই। কথা বল ঠিক কিনা? যদি বলি ভাই যাকাত কেন দেন, এটারও একটা উদ্দেশ্য, আল্লাহকে খুশি করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। ভাই হজ কেন করেন? আল্লাহকে রাজি করে খুশি করে আমি আল্লাহর জান্নাতি হতে চাই। রোজা আপনি মাহে রমাদানে কেন রাখেন? আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহকে খুশি করে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের সব আমলের শেষ যেই ডেস্টিনেশন, এক লক্ষ্য এবং উদ্দেশ্য, বলেন তো কোথায় যাওয়া? আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি ঈমান আনয়ন করতে পারো, আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে ঈমান রাখতে পারো, আর এই ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, জাযাআম বিমা কানু ইয়ামালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই বান্দাকে তার উত্তম প্রতিদান দিয়ে দিবেন। বলেন তো, আল্লাহ যদি ওয়াদা করে, ওয়াদার খেলাফ হয়নি? কথা কন রাখেন। আল্লাহ যদি বলে আমি ওয়াদা করলাম, এই ওয়াদার খেলাফ হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? আরো জোরে বলা লাগবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চেয়ে উত্তম সত্যবাদী আর কে হতে পারে? ওয়াদা পালনকারী আর কে হতে পারে? আমি আল্লাহ যদি বলি বান্দাকে এই জিনিস দান করব, অবশ্যই আমি আল্লাহ বান্দাকে এই জিনিস দান করে দেই। বলি সুবহানাল্লাহ। ঈমানের বদৌলতে, নেক আমলের বদৌলতে আল্লাহ জান্নাত দিবেন। আল্লাহ কোরআনুল কারীমে 1-2 জায়গার মধ্যে বলেন নাই? আল্লাহ তাআলা সূরা কাহফের শেষের দিকে তিনি ডেকে বলেন, বান্দা শোনো শোনো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, নিশ্চয়ই যে বান্দা আল্লাহর প্রতি ঈমান আনে আর আমলে সালেহ তথা নেক কাজ করে, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিব। জোরে বলে সুবহানাল্লাহ। বলেন তো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে ওয়াদা করেছেন, ওয়াদার খেলাফ হবে না? এই দুনিয়া উল্টে যেতে পারে, দুনিয়ার সব কিছু মিছে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কখনো খেলাফ হয় না। এজন্য আমাদের ঈমান, আল্লাহর প্রতি ঈমান এনে, ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, জান্নাতুল ফেরদাউসের মেহমান যিনি বানায়া দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, ভালো করে বুঝেন, ঈমান নিয়ে জন্মগ্রহণ করা এটা এত বড় ইম্পর্টেন্ট নয়।
ঈমান নিয়ে জন্মগ্রহণ করা এতটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ ঈমানের উপর ইস্তেকামত থাকা, ঈমানের উপর টিকে থাকা। কথা কোন ঠিক কিনা? যদি ভাই বুঝে থাকেন, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েছেন তারা পড়েছেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড়, কথা বলেন না, কঠিন। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। এই কথার মর্মার্থ আমরা কেউ বুঝি নাই। আজ আমরা বুঝতে পারছি ঈমান নিয়ে জন্মগ্রহণ করা বড় ইম্পর্টেন্ট নয়। কারণ কত মানুষ তো আমার রাসূলের হাতে বায়াত নিয়ে ইসলাম কবুল করে ইসলাম থেকে, দিন থেকে বিচ্যুত হয়ে গেছে। জুড়ে বলি নাউযুবিল্লাহ। এজন্য আপনার জন্য ইম্পর্টেন্ট হলো বান্দা, সারাটা জীবন তুমি ঈমানের উপরে ইস্তেকামত থাকতে পারছো কিনা, এটাই তোমার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। বান্দা যদি ঈমান আনার পরে পদস্খলন হয়ে তুমি বান্দা বেঈমান হয়ে যাও, তোমার জন্য জাহান্নামের রয়েছে ডবল শাস্তি। জুড়ে বলি নাউযুবিল্লাহ। আমি আপনাদের হাদিস থেকে শোনাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালেমা পড়ে মুসলমান হলো। শুধু তাই নয়, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেল। ওই মানুষটার নাম ছিল ইবনে খাতাল। আল্লাহর নবীর একজন কিন্তু সাহাবী ছিলেন, তিনি আল্লাহর রাসূলের হাতে কলিমা পড়ে মুসলমান হয়েছিলেন। তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর তিনি মদিনা থেকে পলায়ন করে আবার মক্কায় চলে আসলেন। তিনি কিন্তু মুসলমান হয়েছিলেন, ভালো করে বুঝেন। আমি কেন বললাম বান্দা ঈমান নিয়ে জন্মগ্রহণ করা যতটা না ইম্পর্টেন্ট, এই ঈমানের উপর টিকে থেকে দুনিয়া থেকে ঈমান নিয়ে বিদায় হওয়া তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। এজন্য আমার ভাই ইবনু কাতাল কলিমা পড়ে তিনি হিজরত করে মদিনাও গেলেন, মদিনা থেকে ফিরে আসলেন। আসার পর ইসলামের বিরুদ্ধে কবিতা লেখা শুরু করলেন। জুড়ে বলি নাউযুবিল্লাহ। ইসলামের বিরুদ্ধে প্রচারণা যখন চালাতে লাগলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন নাই। তিনি যখন মক্কা বিজয়ের দিন তিনি যখন মক্কায় প্রবেশ করলেন, তিনি আমভাবে ঘোষণা দিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। হে মক্কাবাসী, তোমাদের জন্য আমি রহমতের নবীর কাছ থেকে এই বার্তা। আমার ভাই ইউসুফ যেরকম ভাবে তার ভাইদের ব্যাপারে বলেছিল, তোমাদের ব্যাপারে আমার মনের মধ্যে কোনো বিদ্বেষ নাই, কোনো শত্রুতামি নাই। আমি আল্লাহর ওয়াস্তে তোমাদের পাইকারি দরে মাফ করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আজকের এই দিনে আমি পুরো গোটা মক্কাবাসীকে মাফ করে দিলাম। তবে একটা কথা আল্লাহর হাবিব সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, হাইসু ওয়াজাদতুমুহুম ফাকুলতুমুহুম। জুরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সেদিন দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলেছিলেন, আমি সবাইকে পাইকারি দরে মাফ করে দিলাম। তবে এখানে নাম ধরে কয়েকজনের নাম ধরে আল্লাহর হাবিব বলেছিলেন, এদেরকে মাফ করা যাবে না, কারণ এদেরকে তোমরা যেখানে পাবা সেখানেই তাদেরকে হত্যা করবা। আমার মুসলমান ভাইরা, কত বড় দুর্দর্শ হলে ইসলাম থেকে বিচ্যুত হয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে আল্লাহর হাবিব রহমতের নবী এই সিদ্ধান্ত দিতে পারেন। সাহাবায়েরা কেরাম খুঁজতে লাগলেন। আল্লাহর হাবিব যেই মানুষদের নাম ধরে বলেছিলেন যে এদেরকে যেখানেই পাবে কতল করবে, তার মধ্যে ওই যে মুসলমান ইবনু খাতালেরও নামটা ছিল। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, ইবনু খাতালকে কোথাও খুঁজে পাওয়া যায় না। ইনি তো মুসলমান ছিলেন, কোরআনের বিধিবিধান আইন কানুন সম্পর্কে যারা ছিল, কারণ কিছুদিন তিনি মুসলমান ছিলেন। উনার ধারণা ছিল আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, মান দাখালাহু কানা আমিনা। যারা হজ্জে গিয়েছেন, উমরায় গিয়েছেন, ভাই সবাই সংক্ষিপ্ত, আমি খুব শর্ট করে বলছি। যারা উমরায় গিয়েছেন, হজ্জে গিয়েছেন, তারা জানেন বাইতুল্লাহর যেই বাউন্ডারি, বাইতুল্লাহর যেই জায়গাটা, এই জায়গার মধ্যে কোনো কিছু হত্যা করা হালাল না হারাম? জুড়ে বলেন। এই জায়গার মধ্যে হত্যা করা হারাম, এমনকি একটা পোকামাকড় মেরে ফেলা এটাও হারাম। ইবনু খাতাল তিনি জানতেন কোরআনের এই আয়াত, মান আমানা
মান দাখালাহু কানা আমিনা। ইবনু খাতাল জানতেন যে এই বাইতুল্লাহর ভিতরে, এর বাউন্ডারির ভিতরে যদি আমি ঢুকতে পারি, আমাকে তো তারা হত্যা করতে পারবে না। এই চিন্তা করে ইবনু খাতাল তিনি বাইতুল্লাহর গিলাফ ধরে গিয়ে বসে রইলেন, কারণ সাহাবায়ে কেরাম যেখানেই পাবে সেখানে তাকে হত্যা করবে। সাহাবায়ে কেরাম কুস্তে গিয়ে ইবনে খাতালকে পেলেন বাইতুল্লাহর গিলাফ ধরে, সে বসে আছে। সুবহানাল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহর হাবিবকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনু খাতালকে তো খুঁজে পেলাম বাইতুল্লাহর গিলাফ ধরে বসে আছে। ইয়া রাসূলুল্লাহ, কোরআনের বিধান, ওমান দাখালাহু কানা আমিনা। ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর আশপাশে তো কোনো কিছু হত্যা করা হারাম। আপনি যে বললেন ইবনু খাতালকে হত্যা করার জন্য, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরাইল পাঠাইয়া দিয়া জানাইয়া দিলেন, আমার নবী গো, এই মুহূর্তে, এরপরে কিয়ামত পর্যন্ত, এর পূর্বে কোনো সময় এই জায়গার মধ্যে হত্যা করা হারাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইবনু খাতালকে হত্যা করার জন্য আমি আমার হুকুম এই মুহূর্তের জন্য উঠিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই চিন্তা করতে পারেন, ইবনু খাতালকে তখন সঙ্গে সঙ্গে বাইতুল্লাহর গিলাফের সঙ্গে হত্যা করা হলো। মুসলমান ভাই চিন্তা করেন যে এই মানুষটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কলিমা পড়ে মুসলমান হলো, আবার কলিমা থেকে বিচ্যুত হয়ে গেল। ও ভাই, এটা তো সম্ভব কেবলমাত্র আল্লাহর দয়া ছাড়া ইমানের উপর টিকে থাকা আদৌ সম্ভব নয়। এক সাহাবী গিয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি গরিব মানুষ, মরুভূমিতে আমার অবস্থান, টাউন বন্দরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমাকে বলে দিন যেই আমল করলে পরে আমি জান্নাতে যেতে চাই। আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। ও আল্লাহর বান্দা, আল্লাহর প্রতি যে তুমি ঈমান আনছো, এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত যদি তুমি ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, যার দুনিয়ার শেষ বাক্য হবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের শেষ বাক্য হবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষ্য যার জীবনের শেষ বাক্য হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই তো? আর জোরে বলেন, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে তো? কেমন আমাদের বিশ্বাস? মুসলমান ভাই, কলিমা পড়লাম, আমি ইমানদার হয়ে গেলাম, এই ইমানদারের অভাব নাই। আজকে যদি আমি বলি সরোয়া কলা ননকি পাড়ায় ইমানদার মুসলমানের তো অভাব নাই, জান্নাতের বাগান সাজানো হলো, জান্নাতের বাগান এত কেন কালি, কেন খালি ভাই? এর মানে হচ্ছে রে ভাই, আমার ইমান আছে, ইমানের থার্মোমিটার দিয়া যদি ইমানটার মধ্যে একটু টাচ করি, দেখা যাবে ইমানের থার্মোমিটারে আপনি আমার ইমানের পাওয়ার শূন্যের কোটায়। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যেই মানুষের সামনে, যেই মানুষের কর্ণকুহরের মধ্যে আল্লাহর কালামে পাকের আওয়াজ চলে যায়, ওই মানুষটার ঈমান বাড়ে না কমে? যারা ইমানদার, যদি কোরআন শোনার পরে তার ভালো লাগে, মজা লাগে, বুঝতে হবে ইমানের পাওয়ার আছে। আর যদি কোরআনের মাহফিলে আসতে মনে না চায়, বুঝতে হবে ইমানের পরিমাণ শূন্যের কোটায়। কথা কোন ঠিক কিনা? আমি আমার ভাইদের বলবো, ভাই, যেভাবে আপনার জ্বরটাকে আপনি মাপেন, যেভাবে আপনি ঠান্ডার পরিমাপটা আপনি মাপেন, যেভাবে আপনার পানি দূষিতকরণটা আপনি মাপেন, আমি বলবো সরোয়া কলা ননকি পাড়ায়
মাহফিলের মধ্যে একটু আসেন আর কোরআনের থার্মোমিটারটা আপনার ইমানের মধ্যে ফাইট করে, তারপরে একটু মাপ দিয়ে দেখেন আপনার ইমানের পরিমাণ কত। যদি কোরআন শুনতে ভালো লাগে, উলামায়ে কেরামের মজলিসে আসতে ভালো লাগে, বুঝতে হবে ইমানের পাওয়ার আছে। আর যদি দোকানঘাটের মধ্যে অযথা ঘোরাফেরা করতে ভালো লাগে, বুঝতে হবে ইমান আছে শূন্যের কোঠায়। এজন্য আমি বলবো ভাই, ইমানদার হওয়া লাগবে। যেমন তেমন ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আমি তো প্রায় সময় বলি, যে ইমান আপনাকে বাড়ি থেকে কোরআনের মাহফিলে আনতে পারে না, সেই ইমান আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারবে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আজ মানুষ বড় ইমানদার প্রচুর আমাদের এলাকায় আছে, কিন্তু প্রকৃত ইমানদারের বড় অভাব। কথা কোন ঠিক কিনা? এজন্য আমি বলবো ভাই, প্রকৃত ইমানদার হয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, বলেন তো কোরআন শোনার দরকার আছে না নাই? আল্লাহকে বিশ্বাস করেন তো? খালি আল্লাহকে বিশ্বাস করার নাম বুঝি ইমান? ওরে ভাই মুসলমান, আমি তো বলি আল্লাহকে তো সবাই মানে। আপনি যদি হিন্দুর কথা বলেন, কোন হিন্দু পুরুষ যদি তার স্ত্রীকে আঘাত করে, পিটার পর পিটা দেয়, সেও তো চিৎকার দিয়ে বলে ভগবান আমারে বাঁচাও। কথা করছে কিনা? যদি আপনি বৌদ্ধর কাছে যান, যদি আপনি খ্রিস্টানের কাছে যান, সেও তো বলে গড বলে একজন আছে। আমরা বলি হয়তো আল্লাহ, সে বলে ভগবান, সে বলে গড, সে বলে ঈশ্বর। এই ব্যাপারে তাদের কোনো দ্বিমত নাই। আপনি কি বলবেন? হিন্দু ছেড়ে দিলাম, বৌদ্ধ ছেড়ে দিলাম, খ্রিস্টান ছেড়ে দিলাম, অভিশপ্ত যে শয়তান সেও তো আল্লাহকে মানে। কথা কোন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ কোরআন আল কারীমের মধ্যে সূরা আরাফে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ যখন বললেন, ইবলিস তুই মজদুর হয়ে গেলি, অভিশপ্ত হয়ে গেলি, বের হয়ে যা, তখন সে উপরের দিকে মাথা উঠায়া বলেছিল, আল্লাহ তোমার কাছে আমি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত অবকাশ চাই। কার কাছে বলেছিল? কথা বলেন, কার কাছে? সেও তো জানে আল্লাহ একজন আছে, এজন্যই তো আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও। শুধু তাই নয়, আল্লাহ যখন বললেন যা দিয়ে দিলাম, এরপরে সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। যখন বলেছিল আল্লাহ যে আদমের জন্য আমাকে তুমি অভিশপ্ত ঘোষণা করলে, আমাকে জান্নাত থেকে বের করে দিলে, ও আল্লাহ মাথা উপরের দিকে উঠায়া সেও তো আল্লাহকে বিশ্বাস করে বলেছিল, আল্লাহ তোমার সেই আদম সন্তানকে আমি ডান দিক থেকে, বাম দিক থেকে, সামন থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে তাকে আমি আক্রমণ করে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিতাড়িত করে না শুকরিয়া বান্দায় পরিণত করে জাহান্নামে ঢুকাবো। জুড়ে বলি নাউযুবিল্লাহ। বলেন তো, ইবলিস শয়তান আল্লাহরে বিশ্বাস করেনি, হিন্দু বিশ্বাস করেনি। আল্লাহরে বিশ্বাস করে, হিন্দু বিশ্বাস করে, খ্রিস্টানও বিশ্বাস করে, এমনকি ইবলিস শয়তানও এটা বিশ্বাস করে। এখন যদি ইবলিস শয়তান আল্লাহকে বিশ্বাস করে, তার বিশ্বাসের মতো আমার বিশ্বাস হয়, এই ঈমান আল্লাহর জান্নাতে নিয়ে যেতে পারবেনি। কথা কন না কেন? আমাদের ঈমান তো এই মসজিদের ভিতরে ঢুকলে পরে ঈমান, মসজিদ থেকে বের হলে আমার মন গড়া চলা। কথা কন না কেন? মসজিদের ভিতরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। মসজিদ থেকে বের হয়ে কেন বলতে পারি না, আল্লাহ তুমি ছাড়া দুনিয়াতে কোনো বিধানদাতা নাই? এই কথা বলতে পারি না, তার মানে হচ্ছে আমার ইমানের পরিপূর্ণতা এখনো হয় নাই। যদি আমার ইমানের পরিপূর্ণতা হইতো, আমার নেক আমল এমন হইতো, বাতিল মুরতাদের সামনে দাঁড়িয়ে আমি বলতাম, এই জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, আমি আল্লাহর, এই জমিনেও আইন চলবে আমার আল্লাহর। কথা কোন ঠিক কিনা? মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র আমি মানি না, আমি আইন মানব তার, সৃষ্টি হবে যার। আমি আমার ভাইদের বলবো, ভাই
ঘর থেকে বের হওয়ার পরে আবার ব্যক্তি জীবনে আপনার কতটুকু ঈমান আছে, ব্যক্তি জীবনে আপনার রাসূলের আদর্শ আছে কিনা ভালো করে তালাশ করে দেখেন। সময় সংক্ষিপ্ত, আপনার ব্যক্তি জীবনে ঈমান কতটুকু আছে তার মানে হচ্ছে রাসূলের আদর্শ কতটুকু আপনার ব্যক্তি জীবনে আছে। ভাই, আপনার মাথা থেকে পাতা পর্যন্ত রাসূলের সুন্নাহ কতটুকু আছে ভালো করে দেখেন, আপনি ঈমান বুঝতে পারবেন আপনার ঈমানের পরিমাণ কত। আপনি দেখেন আপনার পরিবার আমার রাসূলের পরিবারের মতো পরিচালনা করেন কিনা। আপনি দেখেন এই সমাজের মধ্যে চলতে গিয়ে আপনার রুজি রোজগার রাসূলের মতো রুজি রোজগার কিনা। আপনার তো অধিকাংশই রুজি রোজগার হারামের সঙ্গে সম্পৃক্ত, বাইঘুষের সঙ্গে সম্পৃক্ত, জেনার সঙ্গে সম্পৃক্ত, সুদের সঙ্গে সম্পৃক্ত। এরকম ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া চরম বোকামি। এজন্য আমি বলবো ভাই, ব্যক্তি জীবনে ঈমান লাগবে এমন রাসূলের পূর্ণাঙ্গ আদর্শ নিজের জীবনে আত্মস্থ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আপনার পরিবারের মধ্যে সবার মধ্যে রাসূলের সুন্নাহ থাকতে হবে। সমাজের মধ্যে চলতে গিয়ে হালাল হারাম চিনে চলা লাগবে। এরপরে যখন আপনি রাষ্ট্রের কোনো আইন মানার জন্য আপনাকে বলা হবে, তখন আপনাকে বুঝতে হবে আগে আপনি কোরআন পড়ে বুঝতে হবে। আমার আল্লাহ বলেছেন সালাতুল ইশার আযান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে, সালাতুল ফজরের আযান হয়ে গেলে মসজিদে যাওয়া লাগবে। এই কানের মধ্যে হেডফোন লাগায়া দীর্ঘক্ষণ সময় গান শুনে আমার সময়কে নষ্ট করা চলবে না। আমি আমার জীবনটাকে অযথা নষ্ট করা চলবে না। আমার আল্লাহ হুকুম দিয়েছেন, তার মানে আহ্বান করেছেন, আল্লাহর কাছে হাজির হওয়া লাগবে। এই যদি হয় আপনার ঈমানের নমুনা, এই যদি হয় আপনার আমলে সালেহ, ওই ঈমান আর আমলই আল্লাহর জান্নাতের মেহমান আপনারে বানায়া দিবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমি আমার মুসলমান ভাইদের বলবো, আল্লাহ তাআলা তো কোরআনুল কারীমে বলেছেন, আপনি কেন দেখেন না, কেন পড়েন না, আর কেন বুঝেন না? আজ মানুষেরা দিকে দিকে বিভ্রান্ত হয়ে, ঈমান হারা হয়ে মানুষ বিভ্রান্ত হয়ে ছুটছে, দলে দলে জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। আমার তো মনে হয় আজ থেকে ১৫০০ বছর আগে নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে বলেছিলেন, আমার শেষ জামানার উম্মত সকাল বেলায় ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যা বেলায় ঘরের মধ্যে বেঈমান হয়ে ফিরবে। কথা কোন ঠিক কিনা? এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে একটাও নাই। এই যে গত সংসদ নির্বাচন গেল, আমি শর্ট করে বলছি ভাই, 500 টাকার জন্য বুট বিক্রি হয়, বলেন তো ঈমান আছে না গেছে? 1000 টাকার জন্য বুট বিক্রি হয়। সুদের সঙ্গে কারবারে লিপ্ত, জেনার সঙ্গে লিপ্ত, মিথ্যার সঙ্গে লিপ্ত, গীবতের সঙ্গে লিপ্ত, সুগলপুরীর সঙ্গে লিপ্ত। বান্দা সকাল বেলায় ঘর থেকে ঈমান নিয়ে আসলে ঠিকই বের হইছিল, সন্ধ্যা বেলায় যখন ঘরের মধ্যে ফিরছে, আল্লাহর বান্দা ঈমানটা ছেড়ে দিয়ে বেঈমান হয়ে ঘরের মধ্যে ফিরছে। কারণ আমরা আমাদের আমলগুলিরে যদি একটু মিলায়া দেখি, সেই সকাল থেকে শুরু হয় মিথ্যা দিয়ে, বেনমাজি দিয়ে, আল্লাহর নাফরমানি দিয়ে, শয়তানকে খুশি করে সকাল শুরু করলাম। রাত্রে বেলায় যখন ঘরের মধ্যে ফিরলাম, দেখা যায় রাত্রে বেলায় ঘরের মধ্যে ফিরার আগ পর্যন্ত আমার জীবনে গুনার পরিমাণ কম না বেশি? আরো জোরে বলেন। এখন আপনি কেমনে সফল কাম হবেন? অযথা সময় নষ্ট করে নিজেকে তো জাহান্নামী বানাচ্ছেন ভাই। আমার আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য উত্তম ফর্মুলা নির্বাচন করে মানুষকে জানায়া দেয়। আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন, আমার সঙ্গে পারলে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আস, সময়ের কসম, যেই সময় মানুষ অযথা নষ্ট করে। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, কান্না করবে, চোখ থেকে পানি ঝরবে, চোখ থেকে রক্ত ঝরবে, আফসোস করে বলবে, আহারে, এমনি যদি অযথা সময়টা নষ্ট না করে একবার সুবহানাল্লাহ বেশি বলতাম, একবার আলহামদুলিল্লাহ বেশি বলতাম, সরওয়াকলা ননকিপাড়া জামে মসজিদে গিয়ে আল্লাহকে একটা সেজদা আমি বেশি দিতে পারতাম, জান্নাতের মধ্যে আমার মর্যাদা সম্মান তো আল্লাহ আরো বাড়াইয়া দিত। ও ভাই, সেদিন আফসোসের কোনো মূল্য থাকবে না। সেদিন আপনি কান্না করতে করতে চোখ থেকে পানি ঝরবে, রক্ত ঝরবে, সেদিন কান্নার কোনো মূল্য থাকবে না। যেই সময়ের কসম আল্লাহ করলেন,
করেন, সেই সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা জানায়া দিলেন মানুষ সময়টাকে অযথা নষ্ট করিও না। আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ সুন্দর করে তিনি বলেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মানুষ তো এত বোকা, জীবনের পিছনের জীবনের সময়টা মানুষ তো পিছনের সময়টা মানুষ স্বপ্ন দেখতে 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 শেষ করে দেয়। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর সামনে আকাঙ্ক্ষার স্বপ্ন দেখতে দেখতে তার জীবনকে ফুরিয়ে দেয়। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দাইউন, এর মাঝখান থেকে মানুষের মূল্যবান সময় চলে যায়। হঠাৎ একদিন মালাকুল মউত তার সামনে হাজির হয়ে যায়। ও আমার নাম কি ফারার ভাই, আমি আপনার পায়ে ধরে বলি, আপনার হাতের মধ্যে ঘড়ি আছে, মসজিদে ঘড়ি আছে, মোবাইলের মধ্যে ঘড়ি আছে। ও ভাই, আপনি তো সারাদিন কতবার মোবাইলের ঘড়িটার দিকে তাকান, আপনার হাত ঘড়ির কাঁটাগুলির দিকে আপনি তাকান, আপনি কি তার ভাষাটা একবারও বুঝেন না? যখন একটা ঘন্টা শেষ হয়, 1 ঘন্টা শেষ হওয়ার পরে একটা বাড়ি দিয়ে কাটার ঘন্টার ঘরের মধ্যে গিয়ে জানায়া দেই, রে ঘড়ির মালিক, তোর জীবন থেকে মূল্যবান সময়ের 1 ঘন্টা চলে গিয়েছে। সুবহানাল্লাহ, 1 ঘন্টা চলে গেছে বান্দা, 1 দিন চলে গেছে। এইভাবে করে করে মাস যায়, বছর যায়, মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়। ও মুসলমান ভাই, একবার তোমার বিবেকে নাড়া দেই না? আল্লাহ বলেছেন, বান্দা দুনিয়াতে ঈমান আন, নেক আমল কর, আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাবি। কেন আপনি সময়টাকে অযথা নষ্ট করছেন? এই ঘড়ি আপনারে জানায়া দেয় মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, বলেন তো দুনিয়াতে আর বাঁচার কোনো চান্স থাকবে নি? আমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার জীবনের খেলা। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার জীবনের খেলা। তুমি কারে দিবাই জোরে দম, কারে দিবাই জোরে দম, কার মাথায় বাংবালাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বন্ধু, গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঈমান আনতে হবে কার প্রতি? আরো জোরে বলেন, কার প্রতি? ওই আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমান বড় দামি সম্পদ, ঈমান বড় দামি সম্পদ। যেই ঘরের মধ্যে দামি সম্পদ থাকে, ওই ঘরের মধ্যে চোর ঢোকার সম্ভাবনা কম না বেশি?
কথা বলেন না কে? যদি কেউ 1 লক্ষ টাকা পকেটের মধ্যে নিয়ে সরোয়া কলা মাহফিলে আসেন, বারবার পকেটের মধ্যে টিপ দিবে দেখে 1 লক্ষ আসে না গেছে, কথা কন না কেন? আর যদি পকেট খালি থাকে, কোনো টেনশন নাই, চুরেও নেওয়ার সম্ভাবনা নাই। সরোয়া কলা ননকিপাড়া ভাইয়েরা, আমি অনুরোধ করে বলি ভাই, ইমান এক বড় মন দৌলত। এই ইমান যদি ভাই তোমার থেকে থাকে, আমি অনুরোধ করে বলবো সরোয়া কলা ননকিপাড়ার ভাইয়েরা, শয়তান তোমাকে ঘোষণা দিয়ে প্রকাশ্যে তোমার দিকে দিয়ে আসছে আর বলছে, আল্লাহ তোমার কোনো বান্দা যেন জান্নাতে যেতে না পারে, সব বন্দির ব্যবস্থা আমি করে দিব। জোরে বলি নাউজুবিল্লাহ। আমাদের টাইম একবারে কাছাকাছি, এজন্য আমি আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি আমার সরোয়া কলা ননকিপাড়া ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এটা যে ভাই জান্নাতে যেতে হলে ইমান এক মহান দৌলত, এটা আপনাকে রাখতে হবে। আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, এই বললাম দায়িত্ব শেষ। ঈমানের দাবি 3টা, জোরে বলেন কয়টা? মুসলমান ভাইরা আমার, ঈমানের দাবি হলো 3টা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার দাবি হলো ইকরার বিল লিসান, 2 নাম্বার দাবি হলো তাসদীক বিল জিনান, 3 নাম্বার হলো আমল বিল আরকান। আল্লাহর কোন বান্দা যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তাসদীক বিল জিনান, মান তার অন্তরের মধ্যেও বিশ্বাস করতে হবে। এখন আমি আমার ননকিপাড়ার ভাইদেরকে অনুরোধ করে বলি, ভাই একজন মানুষ যখন কলিমা পড়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা জবানে থাকলে হবে না, অন্তরেও লাগবে। জোরে বলেন। কিন্তু আমরা তো দেখি নাম কাওয়াস্তে মুসলমানের অভাব নাই, কলিমা পড়তে পারে, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই আল্লাহর বান্দাই যখন কোনো মাজারের মধ্যে যায়, গিয়েই বলে বাবা একটা সন্তান দেওয়া আছে না নাই। আবার যখন এই কলেমাওয়ালা মানুষটাই মাজারের মধ্যে গিয়ে বলে আমি বিদেশ যেতে পারি না, বাবা আমারে বিদেশ নিয়ে যাও, সুরে বলে নাউজুবিল্লাহ। আমি আমার ভাইদের বলবো, ভাই বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? বিদেশ নেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি কাউকে ইচ্ছে করলে মেয়ে সন্তান দেই। বলেন তো, মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? কাউকে ইচ্ছে করলে ছেলে সন্তান দেই, কাউকে ছেলে মেয়ে দুটো দেই, আবার কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না, বন্দা বানিয়ে রেখে। বলেন তো, সন্তান দেওয়ার মালিক কে? তাহলে আমি আমার ভাইদের বলবো, ভাই কলিমা আপনি পড়ছেন, আল্লাহর প্রতি ঈমান আনছেন, এই ঈমানটা বুকের মধ্যে থাকলেই হবে না, অন্তরের মধ্যেও লাগবে। অন্তরের মধ্যে এটা লাগবে, আমাকে খাওয়ানোর মালিক আমার আল্লাহ, আমাকে চালানোর মালিক আমার আল্লাহ। এই বিশ্বাসটা যদি আমাদের 99% মুসলমানের অন্তরের মধ্যে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আল্লাহর কোনো বান্দা অতি তাড়াতাড়ি জাহান্নামী হবে না। কেন জানেন? আমাদের এই পেটের জন্যই যত ফিকির, কথা কোন ঠিক কিনা? এই যে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এই সবগুলা কিসের জন্য? এই পেটের জন্যই তো। আপনার ধারণাটা আপনি খালেস করেন, আমার আল্লাহ রাজ্জাক এমনি এমনি দেন নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি প্রায় সময় বলি, কোন মুসলমান যদি এটা তার হৃদয়ের মধ্যে বদ্ধমূল করতে পারে যে আমার আল্লাহ বলেছেন কোন বিচরণশীল প্রাণীকে আল্লাহ না খাইয়ে মারবেন না, তাহলে কেন সুদের ব্যবসা করবেন আর কেন আপনি ঘুষ খাবেন? আপনাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, খাওয়াবেন যিনি, তিনি কে? এই ধারণা অন্তরের মধ্যে খালেস পাবে আমরা গেঁথে রাখতে পারবো তো? এই মাহফিলে আসলেন গেলেন সফলতা নয়, কিছু নিয়ে যান। আমি আমার ভাই সময় হয়ে গেছে জামাতের, এজন্য আমার আলোচনার আমি সারসংক্ষেপে আমি আপনাদের বলছি, শোনেন। আলোচনার বিষয়টা হচ্ছে এরকম, আল্লাহর প্রতি ঈমান, নেক আমল,
এই ইমানের উপর টিকে থাকা। প্রথম একটা কথা বলেছিলাম মনে আছে, ইমান নিয়ে জন্মগ্রহণ করা যতটা না ইম্পর্টেন্ট, ইমান আনার পর ইমানের উপর টিকে থাকা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। আজ কত মানুষ ইমান হারা হচ্ছে ভাই। 500 টাকার কাছে ইমান বিক্রি হয়, আপনারা দেখছেন? কথা বলেন না কেন? ঠিক আছে, 500 টাকার মধ্যে ইমান বিক্রি হয়। ইমান কি 500 টাকার দৌলত? বলেন না কেন? এটা কি কোটি টাকা দিয়ে কেনা যাবে? তাহলে ভাই 500 টাকা দিয়ে আপনি ইমান বিক্রি করে দেন, আপনি তো জাহান্নামী হবেন। কে আপনাকে ফিরায়? এই সমস্ত মানুষ তো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ভরা। আজ আমাদের ইমানবিহীন চলাফেরা করছি, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? এজন্য আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ তাআলা মেহেরবানি করেছেন, ইমানদারের ঘরে জন্মগ্রহণ করাইছেন, তো আমরা ইমানদার। এই ইমানটা যেন মৃত্যু পর্যন্ত থাকে। কিসের হালাল আর কিসের হারাম এটা যদি আপনি চিন্তা না করেন, কিসের মুসলমান আপনি? আজকে ধারণাটা এরা করেন, এই মাহফিল থেকে ওয়াদা করে যান, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আমারে খাওয়াইবে, আল্লাহ আমারে ফিন্দাইবে, কোনো চিন্তা নাই। আল্লাহ কি বলেছেন জানেন? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোন বান্দা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সঠিক পথে চলে, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, দুনিয়াতেও নাই, কবরেও নাই, হাসরেও নাই, মিজানেও নাই, ফুলসিরাতেও নাই, নিশ্চিন্তায় আল্লাহর জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। এজন্য আজকের সবকটা এটা, আল্লাহর প্রতি আমাদের ঈমান হবে মজবুত। কি হবে? নাকি নড়বড়ে? মজবুত ঈমান, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, বিশেষ করে আল্লাহর প্রতি ঈমানটাকে মজবুত করে, রাসূলের প্রতি ঈমানটাকে মজবুত করে, এই ধারণা ওয়াদা করে আজকে এখান থেকে যাবেন, আমার জীবন চলে যাবে, ইসলামের কোনো বিধি বিধান আমি ছেড়ে দেব না। পারবো তো ইনশাআল্লাহ? এই ওয়াদা যদি করতে পারেন, তাহলে আপনারা অবশ্যই এর ফল পাবেন। খাওয়ার চিন্তা করা লাগবে না, পোশাকের চিন্তা করা লাগবে না, রিজিকের চিন্তা করা লাগবে না। আপনি শুধু আল্লাহকে খুশি করবেন, আপনার খাওয়ানোর চিন্তা করবে আপনার আল্লাহ। তিনি কে? তিনি রাজ্জাক। যাই হোক সম্মানিত হাজিরিন, এই হচ্ছে আমার আলোচ্য বিষয়। আল্লাহ তাআলা যে আলোচনা করলাম, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين يا أرحم الراحمين يا الله تعالى সরওয়ালা ননকিফারা গ্রামবাসীর উদ্যোগে আজকের এই 16তম বার্ষিক মহাসম্মেলনে তুমি কবুল ফরমাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ তাআলা পীর ও মুর্শিদ উস্তাদ যারা কবরবাসী হয়ে গেছেন তাদের দরওয়াজা ত্রিবুলন করে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি সহ আয় আল্লাহ তাআলা আমার দুই পাশে যত মুরব্বিয়ান বসে আছে, আমার সামনে যত দিনী ভাইয়েরা বসে আছেন, আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলিরে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বাকি জিন্দেগিটুকুন তোমার গোলামির জন্য কবুল ফরমাও। আল্লাহ গো তুমি ইমানদার বানাইছো, মৃত্যু পর্যন্ত ইমান নিয়ে থাকার তৌফিক দিও। এই দুনিয়া থেকে আমরা যখন বিদায় হয়ে যাব, সবাইকে তুমি দৌলতি ইমান কলিমা দিয়া দুনিয়া থেকে বিদায় করিও গো রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলো আর শোনার জন্য যারা আসলো, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সবার জন্য তুমি নাজাতের ওসিলা বানায় দিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। যাদের ওযু নাই আমরা ওযু